অসাধারণ এক কথা হচ্ছে। আর আমরা দুপুরে থেকে হাইটে হেঁটে বাড়ছি, আমার জুতা মোতা খুলে থাকেন বলি গাড়ির তেলের টাকা বাঁচানোর জন্য নিজের গাড়ি নিয়ে আসি নাই, যে বাসে যাই কম খরচায় হয়ে যাবে, ডবল শেষ হয়ে গেল। ওই বার্থডে বয়ের জন্য আমরা আসছি। ভোরবেলা আমার বর আমাকে বাস স্ট্যান্ড ছাড়তে যাচ্ছে। সো হাই এভরিওয়ান, আজকের ব্রাইডের লোকেশন আমার অনেক দূর, আমার বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। আজকের ব্রাইডের লোকেশনে আমরা কি করে যাচ্ছি, আমাদের পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমার বর আমাকে এখানটায় বাস স্ট্যান্ড ছেড়ে দিয়ে গেল, ঘুঘুডাঙ্গা বাস স্ট্যান্ড। এখান থেকে এখন আমরা বাসে যাব, আর আমার ছেলে যাচ্ছে আমার সঙ্গে। আমার ছেলে তীর্থঙ্কর, ও যাবে ওর পিসি বাড়িতে, ওর দাদার হচ্ছে বার্থডে ছিল সেদিনকে, বার্থডে উদ্দেশ্যে সেখানটায় ও যাবে। ধূপগুড়িতেও নেমে যাবে। তো বাস তো পেয়ে গেলাম, বাসে করেই যাচ্ছিলাম। এটা ছিল তিস্তা নদীর ওখানটা, এই জায়গাটা এখন যেটা দেখতে পাচ্ছ। তো বাসে আমরা দুজন বসে বসে ভাবছি একটু চলো ভিডিও করে নিই। আমরা দুজনে একটু আড্ডা দিচ্ছিলাম, আমি আর আমার ছেলে তীর্থঙ্কর। তো ওর তো ভীষণ মজা, ও যাচ্ছে ওর পিসি বাড়ি, ও দাদাদের সঙ্গে দেখা করতে। দেখতে দেখতে আমরা জলঢাকা ব্রিজের এখানটায় চলে এসেছি। ব্রিজের ওই পারটাই হচ্ছে দাদু ওয়েট করছে। যাও তাহলে, হ্যাঁ ভালোভাবে যাও। আমরা যাচ্ছিলাম কুচবিহার, তো ওখানটায় আমরা রাজবাড়িও যাব। তো ভাবছিলাম ছেলেকে নিয়েই যাব, কিন্তু ও হচ্ছে যাবে না, ও দাদা বাড়িতেই থাকবে। তো বাস থেকে নেমে আমরা টোটো নিয়ে নিলাম, এবার চলে এলাম রাজবাড়ি। আমরা পৌঁছে গেছি রাজবাড়ি। এখানটায় পৌঁছেই তো আমাদের ভিডিও করার ধুম লেগে গেছে। ওদেরও বর্ষা যাচ্ছিল আর রিয়া যাচ্ছিল আমার সঙ্গে, তো ওদেরও তো ভিডিও স্টার্ট হয়ে গেছে। আর আমরা কয়েকটা ট্রানজ্যাকশন ভিডিও রেডি করে রেখেছিলাম, তো সেগুলোও আমরা ওখানটায় কমপ্লিট করলাম। জায়গাটা এত এত সুন্দর। আমার এটা হচ্ছে সেকেন্ড টাইম রাজবাড়ি যাওয়া, আমার তো প্রথমবারও ভালো লেগেছে, এবারও। তোমরা এখানে কে কে কতবার করে গেছো সেটাও কমেন্টসে জানিয়ে দিও, আর তোমাদের এই জায়গাটা কেমন লাগে সেটাও জানিয়ে দিও। আমরা এখানটায় অনেক অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, অনেক স্মৃতি নিয়ে এলাম এখান থেকে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা কত রঙ করছিলাম সেখানটায়। জায়গাটা এত ভালো লাগছিল, আমরা তো সকালবেলায় পৌঁছে গেছিলাম, 9টা নাগাদ পৌঁছে গেছিলাম আমরা রাজবাড়িতে। তো ওখানটায় কয়েকটা শ্যুট করে, কয়েকটা না বেশ অনেক কটা শ্যুট করে এবার যাচ্ছিলাম পেছন দিকটায়, রাজবাড়ির যে পেছন দিকটায় সেদিকটায় যাচ্ছিলাম এবার আমরা। তো সেখানটায় আমরা ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে আরও কয়েকটা ট্রানজ্যাকশন ভিডিও আমাদের রেডি করা আছে, অর্ধেক ওগুলোও কমপ্লিট করলাম। এই ড্রেসটা পরলাম কারণ ওকে ব্রাইডের লোকেশনে যেতে হবে, তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ওরা ওখানটাতে আমার অনেক ভিডিও করে দিল, কিন্তু আমাদের 3 জনের একসঙ্গে ভিডিও নেই, তাই জন্য ওখানটা একজনকে বললাম যে আমাদের 3 জনের কয়েকটা ছবি অ্যান্ড ভিডিও করে দিতে। তো করে দিল খুব সুন্দর করে, অনেকগুলো ছবিও করে দিয়েছিল, তুলে দিয়েছিল। তো এটা একটা ফুটেজ নিয়ে নিয়েছিলাম আমার। তো জায়গাটা পেছন দিকটা জায়গাটাও একদম নিরিবিলি, ভীষণ শান্ত, জায়গাটা ভালো লাগছিল। তো এবার বেরিয়ে যাচ্ছি যথারীতি ওখান থেকে। আমাদের হয়ে গেছে ওখানকার শ্যুট কমপ্লিট, ঘোরাঘুরি সব কমপ্লিট। তো ওখান থেকে বেরিয়ে আমি তখন প্ল্যান করছিলাম যে আমি একটা আইফোন নেব, আইফোন 15 প্রো ম্যাক্সটাই নেব সেটা ভাবছিলাম। তো ভাবলাম যে এখানটা একটু দেখে নিই, একটা শপে একটা আইফোনগুলো একটু চেক করে নিই কোনটা নেওয়া যায়, আমার কোনটা ভালো লাগে বা সেটা আমি দেখছিলাম। তো আমার এটা 3টা ক্যামেরা যেটা আছে এটা ভালো লাগছে, কিন্তু এটা একটু সাইজে ছোট, তাই জন্য আমার এটা আবার ভালো লাগেনি। তো আমি তখন ফোন নেব প্ল্যান করছিলাম, তাই জন্য একটু রিসার্চ করতে গেছিলাম যে দেখি কেমন কেমন হয় আইফোন সম্পর্কে আমি তখনও কিছুই জানতাম না, দেখছিলাম। তো আমার এটাই পছন্দ হয়ে গেছিলো, 15 প্রো ম্যাক্সটাই। বাকি অন্যান্যগুলোও আমি দেখছিলাম ওখানটায়, কিন্তু বারবারই আমার ওই 3টা ক্যামেরাওয়ালা 15 প্রো ম্যাক্সটার দিকেই নজর যাচ্ছিল। তো ওখানটায় ওই জন্যই রিসার্চ করতেই গেছিলাম, সবগুলোই দেখছিলাম যে দেখো বারবারই আমার ওই 15 প্রো ম্যাক্সটার দিকেই হাতটা যাচ্ছিলো, কারণ ওটা সাইজটা অনেকটা বড়, আর বাকিগুলো আমার ছোটো ছোটো লাগছিলো, ভালো লাগছে। আমরা ওখানে অনেক কজনকে জিজ্ঞেস করলাম যে কোন হোটেলে ভালো খাবার পাওয়া যাবে, তো সবাই আমাদের ভুরিভোজটাই বললো। ভুরিভোজের খাবার সত্যি ভালো লেগেছে আমার, কুচবিহারের ভুরিভোজ হোটেলের খাওয়া ভীষণ টেস্টি।
কোচবিহারে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবার চললাম দিনহাটার বাসে। আমাদের লোকেশন হচ্ছে দিনহাটা। এবার দিনহাটা বাস থেকে নেমে এবার চললাম টোটোতে করেই আমরা যাব এবার আমাদের লোকেশন ছিল একটা ভবন। আমি ভবনের নামটা এই মুহূর্তে আমার মনে নেই, তখন মনে ছিল। তো আমরা লোকেশনে পৌঁছে গেছিলাম। দেখো ভবনটা তোমরা যদি কেউ চিনতে পারো, এটা দিনহাটার ওখানটাই। আমরা পৌঁছে দেখি ব্রাইড এখনও ওখানটায় পৌঁছায়নি, আমাদের বললো ওখানটায় রুমে থাকতে। তো আমরা যথারীতি রুমে চলে গেলাম। আর ওখানে এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ এখনও ফাঁকা, এখনো কাজ কমপ্লিট হয়নি। আমরা ভাবছি তাড়াতাড়ি করে টাইম মতো আমরা চলে আসবো, কিন্তু 4টা অলরেডি বাজে, 4:13 বাজে, কিন্তু ব্রাইড এখনও আসেনি। আর এদিকে ওরা দুজন ঘুমিয়ে গেছে, দুজন একদম পুরো ঘুম। এত দূরের জার্নি, আবার অনেক ভোরবেলা উঠতে হয়েছে, তাই জন্য ওরা ঘুমিয়ে গেছে। আমার আর ঘুম পাচ্ছিল না, আমার শুধু টেনশন হচ্ছিলো ব্রাইডকে কী করে কমপ্লিট করে তাড়াতাড়ি যাবো। আর ধূপগুড়িতে তো ভাগনার বার্থডে ছিল, সেখানটায় আমাকে অ্যাটেন্ড করতে হবে, তাই জন্য ফাইনালি ব্রাইড চলে এলো। তখন 5:30 কি 6টা প্রায় বাজে। তো এদের ডাকছিলাম, ওই ব্রাইড আসছে, ওঠ। এই ব্রাইড আসলে এখনই, তাড়াতাড়ি ওটা ফটাফট 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। ব্রাইড আমাকে বলেই দিয়েছিল যে এভাবেই শাড়িটা ও পরবে। তো শাড়ি কালারটা খুব সুন্দর দেখুন। আর ব্রাইড হচ্ছে ভ্রু থ্রেডিং করে না, কখনোই করেনি, ব্রাইড বিয়ের সময় করেনি, রিসেপশনেও না। ব্রাইডের ভ্রু ডিফাইন কমপ্লিট করে আই মেকআপটা কমপ্লিট করছিলাম। আই মেকআপটা ওর চয়েস অনুযায়ী শাড়ি কালারের উপর বেস করে। স্কিন প্রিপারেশন কমপ্লিট করার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিলাম। ফাউন্ডেশন ছিল ওর ম্যাকের, আর একটা ক্রিম হাইলাইটিংয়ের জন্য টার্টের একটা ক্রিম কনসিলার। কিছু স্টেপস আমি এখানটায় তুলে ধরছিলাম, পুরোটা তুলে ধরা পসিবল না, কারণ আমার পুরো ভিডিওটা করতে গেলেও আমার ব্রাইড লেট হয়ে যাবে, ব্রাইড কমপ্লিট করতে অনেকটা লেট হয়ে যাবে, আবার আমাকে বাস ধরতে হবে সেখান থেকে। আমাকে ব্রাইড কমপ্লিট করে দিনহাটা থেকে আবার কোচবিহার আসতে হবে, কোচবিহার থেকে আবার আমাকে ধূপগুড়িতে আসতে হবে। ধূপগুড়ি আমার ননাসের বাড়ি, আমার ননাসের ছেলের হচ্ছে বার্থডে, যেখানটা আমার ছেলে গেল সেখানটায় আমাকে যেতে হবে। তো তাই জন্য আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, তাই আমি যতটা পসিবল হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি ব্রাইডকে। আর আমি ওকে জিজ্ঞেস করেই সব কিছু করছিলাম, আই মেকআপ অ্যান্ড অল, লিপস্টিক কালার, হেয়ারস্টাইল অ্যান্ড অল, আমি সব কিছু ওকে জিজ্ঞেস করেই করছিলাম। তো তোমরাও ফুল লুকটা দেখে জানিও কেমন লাগছে। ওর বিয়ের দিন, বাসি বিয়ের বউ ভাত, আমি 3টাই সাজিয়েছি ওকে। আর ওর বিয়ের দিনের লুকটা আমি পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে, অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটাতে, আমার খুব ভালো লেগেছে। আর ও নিজেও বারবার আয়না দেখে, বিয়ের দিনের ব্যাপারটা, বিয়ের দিন ও বারবার আয়না দেখে বলছিল যে ও নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছে বিয়ের দিন, বাসি বিয়ে। আর আজকে ছিল রিসেপশন ফাইনাল লুক। ওর শাড়ির কালারের সঙ্গে ম্যাচ করে লিপস্টিকটা পরাচ্ছিলাম, লিপস্টিকের কালারটা শাড়ি কালারটার সঙ্গে এত সুন্দর একটা ম্যাচ করেছিল, এত সুন্দর একটা কম্বিনেশন করছিল, ভালো লাগছিল ভীষণ। আর হ্যাঁ, তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাও বা ব্রাইডাল মাস্টার ক্লাসের জন্য বুক করতে চাও, তারা ফোন করবে। আমার ফোন নাম্বার 8637870434। আস্তে আস্তে আমি ফাইনাল লুকটা কমপ্লিট করছিলাম। তো তোমাদের কাছে কেমন লাগছে বারবারই বলছি, তোমরা কমেন্টসে জানিও। এত কাজটা এত কষ্ট করার পর তোমরা যখন ভালো কমেন্টস করো, ভালো কমপ্লিমেন্ট দাও, তখন ভীষণ ভালো লাগে, কাজের শক্তিটা আরও বেড়ে যায়। আর এই ছিল ওর কলকা হচ্ছে, ও বলে দিয়েছিল যে মনি আমাকে ছোট্ট করে একটা কলকা করবে। ও আমাকে মনি বলেই ডাকে, আমার ভালো লাগে মনি ডাকটা, আমার ভীষণ পছন্দ, ওই আমাকে মনি বলে ডাকে। সঙ্গীতা ছিল আমার মেকআপ ব্যাচের স্টুডেন্ট, ও তখন থেকেই আমাকে মনি বলে ডাকে, আমার ভীষণ ভালো লাগে ওর এই ডাকটা। আর এই হচ্ছে ওর ফাইনাল লুক, শাড়ির র্যাপিং থেকে শুরু করে ওর পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি। হেয়ারস্টাইল করা, আরেকটা ছিল ওর আসলে যেখানটায় ও বসবে, বসার জায়গাটায়, ওখানটায় তখন লাইট সেট আপ হয়নি, আর আমার লাইটটা ওখানটায় নিয়ে সেট করা পসিবল ছিল না। তো ওখানে যেটুকু আলো ছিল ঘরের, একটা লাইটের আলোতে যেটুকু দেখা যাচ্ছে। দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে। আর ওর থেকে রিভিউটাও নিয়ে নেবো, তোমরা শোনো ওর রিভিউটাও কি বলছে। 7টা বেজে গেছে, 7:30 আমাদের লাস্ট বাস। ওই রিভিউ দিলা না তো, কেমন হয়েছে বলো? অসাধারণ, এক কথায় খুব পছন্দ হয়েছে আমার। বিয়ের দিনেরটাও পছন্দ? হ্যাঁ, বিয়ের দিনেরটাও খুব ভালো লেগেছে, এটাও খুব ভালো লেগেছে। সময় নেই রিভিউ নেওয়ার মতো, আর চলো বাই।
কোচবিহার থেকে বাস ছিল, লাস্ট বাস ছিল 7:30, আর আমরা ব্রাইডের বাড়ি থেকে বেরোলাম 7টায়। ব্রাইডের বাড়ি থেকে আবার কোচবিহারের বাস ধরতে হতো। বাস ধরলাম, ওখান থেকে আস্তে আস্তে আমাদের এখানটায় 7:30 পার হয়ে গেছে, কিন্তু আমরা কোনো বাস পাইনি। তো তারপর টোটো যে দাদাটা ছিল, টোটো দাদাটা বলল যে একটা ট্রেন আছে, তোমরা ট্রেনে যেতে পারো, ধূপগুড়িতে নেমে যাবে। তো আমরা বললাম যে ঠিক আছে, তাহলে স্টেশনে নিয়ে চলো, স্টেশনে গিয়ে জিজ্ঞেস করি ট্রেনটা আছে কি না। তো স্টেশনে গিয়ে ফটাফট জিজ্ঞেস করে দেখলাম যে ট্রেন আছে, ট্রেনের টিকিট করলাম। আমরা প্রথমে একটা প্ল্যাটফর্মে ছিলাম, কিন্তু পরে জানলাম যে ওই প্ল্যাটফর্মে ট্রেন আসবে না, অন্য একটা প্ল্যাটফর্মে আসবে। তো এই লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে আরও ওভারব্রিজ দিয়ে যাওয়া ভীষণ ভীষণ চাপের, তোমরা নিজেরাও জানো যারা যারা ট্রাভেল করো। এখন এত রাতে আমরা এখন ট্রেনে, কটা বাজে? 9টা। এই ট্রেনে করে যাব আমরা ধূপগুড়ি। ধূপগুড়িতে নেমে তারপর যেতে হবে ওখান থেকে জলঢাকা। এবার ধূপগুড়িতে নেমে কিসে করে যাব ওটারও একটা টেনশন হচ্ছিল, কিন্তু দিদি বারবার ফোন করছিল যে তোমরা আসো, ওখানে কিছু না পেলে আমি আছি তোমাদের জন্য। আমরা পৌঁছালাম ধূপগুড়ি স্টেশনে। খালি হয়ে গেছে, স্টেশন ফাঁকা। আমারটা সোজা হয়ে যায়। 5টা বাজছে আর আমরা ধূপগুড়ি থেকে হাইটে হেঁটে বাড়ছি। আমার জুতা মোতা খুলে যায় কেন? বলি আমি কিছু বলি। আচ্ছা, কিছু বলবা? গাড়ির তেলের টাকা বাঁচানোর জন্য নিজের গাড়ি নিয়ে আসি নাই, যে বাসে যাই কম খরচায় হয়ে যাবে। ডবল শেষ হয়ে গেল, ডবল খাটনি আর ডবল টাকাও শেষ হয়ে হাইটে হেঁটে। বাসটা নিয়ে যাবা। স্টেশন থেকে আমরা জলঢাকা আসা পর্যন্ত আমরা কোনো গাড়ি পাইনি। অনেকক্ষণ ওয়েট করার পর দিদিকে ফোন করলাম। দিদির 2জন দেওরকে পাঠালো আমাদের আনার জন্য, বাইকে করে। 2টো বাইক গেছিলো আমাদের আনতে। তো তখনকার ভিডিও আর করা হয়নি, কারণ মোবাইলের ব্যাটারি শেষ। আমাদের বার্থডে বাড়ি পৌঁছতে বার্থডে বাড়িও পুরো খালি হয়ে গেছে, কোনো গেস্ট ছিল না, শুধু আমরাই ছিলাম সেখানটায়। আর ভিডিও করা হয়নি। আর এগুলো ছিল পরের দিন সকালে দিদি বাড়ির পাশে জলঢাকা নদীতে গিয়ে আমরা অনেক ভিডিও করছিলাম। এই ভিডিওগুলোও দেখেছো তোমরা। আর এত বড় একটা ভিডিও তোমরা ধৈর্য ধরে দেখলে, এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। সবাই শেয়ার করে দিয়ে পাশে থেকো, থ্যাংক ইউ। বয়ে ওই আমাদের বার্থডে বয়ে, ওই বার্থডে বয়ের জন্য আমরা আসছি, ওদের বাড়িতে আসছি। ওদের বাড়ি এসে এই নদীর পাড়ে ঘুরে আসছি।